দেশকে ভালোবাসি আর দেশকে এগিয়ে নিতে চাই বলতে আমি এই পরিশ্রম। আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের সিলেট রিজনের সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ক্লাস্টারের আমরা ওই যে ফিল্ড ভিজিটে যাচ্ছি। আজকে হচ্ছে আমরা ফিল্ড ভিজিটের সাথে সাথে ফিউচার দেশের আজ পর্যন্ত যতগুলো কার্যক্রম হয়েছে সেই প্রত্যেকটা কার্যক্রমের একটা সাধারণ জরিপ করব। সাথে সাথে আমরা কৃষকদের কিছু মতামত নিব যে আমাদের তাদের কাছ থেকে আমাদের কোনো পরামর্শ আছে কিনা, আর কি পরিবর্তন করার প্রয়োজন, এবং কৃষকরা কিভাবে গরুর যত্ন করে, কৃষকরা গরুগুলোকে নিয়ে কিভাবে বিলের মধ্যে গিয়ে গরুগুলোকে ঘাস খাওয়ায়। সাথে সাথে আমরা গরুর সার্বিক সুবিধা, সার্বিক তার পরিস্থিতি সম্পর্কে কিছু জানব আর কি। আমাদের আবুল কাশেম চাচা আমাদের ফিউচার দেশের একজন আদর্শ কৃষক, এবং তার মনোবল এতটাই দৃঢ়, তার আমাদের প্রতি বিশ্বাস আর তার কার্যক্রম, গরুর প্রতি যত্নশীলতা দেখে আমরা একটা কথায় ওনারা দিয়েই একটা উদাহরণ দিতে পারি যে আমাদের ফিউচার দেশের সাথে থাকলে আমরা বাংলাদেশের কৃষকদের আরও যে শক্তিশালী করে তুলতে পারবো, তার একটা প্রথম উদাহরণ হচ্ছে আমাদের চাচা। বাংলাদেশেও যে এরকম যে পাশে চাকরা ধারণা আমার নাই, আগে ছিল না, যে একজনের হয়েছে যে এরকম তাক সাহায্যকারী, কিন্তু ফিউচার দেশ যে এরকম বাংলাদেশে যে ফুটতে উঠছে যে গরিব গরবারে হয়তো সেগুলো যাচ্ছা দেয় না। যেমন তুমি সালাম দেও, আমি আলেখ লই, এরা যদি আমারে আইয়া সালাম দিছে আমি আলেখ লই, তারারও উপহার আমার উপহার, আমার উপহারে তারার উপহারে আমার উপহার, আমার উপহারে তারার উপহার, বড় একটা ঘনিষ্ঠ বন্ধুত্বতা গড়ে উঠে। আপনি আমাদের ফিউচার দেশের সাথে কি সারা জীবন থাকতে চান চাচা? আমি যতদিন আছি আমার কথা হইল যে আমারে যদি কেউ লাত মারে না, আমি কেউরে লাত মারতে রাখি না। আমারে যদি কেউ লাত মারে না, আমি কেউরে লাত মারতে রাখি না। আর আমারে যদি কেউ ক্ষতি করে, যে আমি হয়তো তারে আর কিছু হইব না, আমার একটা অভ্যাস, আমি হয়তো আস্তে আস্তে বাবারে বাইরে হইয়া করলাম, আইমু আর আগাইতাম না। আর আমি যদি দেখি যে ফিউচার দেশে আমারে যে কোনো লাত মারছে না বা সাহায্য সহযোগিতা আমারও যতদূর পারি ততদূর তারা করে, আমিও আছি, বুঝছো, আমি করলাম ওখানে, আমি করলাম, আমার কথাই নাই। অবশ্যই কাকা, ঠিক না কথাটা? হ্যাঁ, অবশ্যই। আপনার যে দেশকে ভালোবাসি আর দেশকে এগিয়ে নিতে চাই বলতে আমি এই পরিশ্রম করি। তার কারণ হইল আমার দুইটা ছেলে আছে, আমি যদি এখন মসজিদে বই থাকি আমার মরবার আগ পর্যন্ত ফালবো, কিন্তু আমার দেশ দশ খেমিয়া গইব। আমি যদি আজকেও মইরা থাকি, আজকেও মইরা যাই, তবে আমার হাতের উপার্জনের টাকা বুঝছো প্রায় 1-2-3 লাখ টাকা থাকবো। কেউ খাবে না, বাংলাদেশে কেউ খাবে না? অবশ্যই খাবে তো, আমার ছেলেরা খাক বা যে কোনো একজনে খাক, এটা বাংলাদেশের উপকার হবে না? খালি আমার উপকারটা চাইলে খাওয়াইতো না, আমি বাঁচতে চাইলে যদি খাই, ইচ্ছা মসজিদে বই থাকলে আমার খাওয়াই থাকবো, আল্লাহ আমার খাবারে খাওয়াইব না? না, আমি চাই যে আমার বাংলাদেশের 10 টাকা না হচ্ছে আমার দ্বারাতে উন্নতি হোক। তো সবার কাছে আবারও বিনীত প্রার্থনা, আর সবাইকে আবারও একটা কথাই বলি যে আপনারা ফিউচার দেশের সাথে থাকুন এবং বাংলাদেশের কৃষকদের শক্তিশালী করুন।